আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের আগে এবং পরে কোনো গুনাহ নাই নবী আমার, আপনি সিজদার মধ্যে যাইয়া কেন কাঁদেন? ও নবী, কেন কাঁদেন? এত কান্না করার কারণ কি নবী? আমি আয়েশার একটু খুলে বলেন। আল্লাহর নবী কাঁদেন আর বলেন, আয়েশা, আল্লাহ তাআলা আমি নবীকে এত নিয়ামত দিয়েছে, ও আয়েশা, আমি আল্লাহর শুকরগুজারি বান্দা কি হব না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর কাছে কাঁদেন। যেই নবী সারা দুনিয়ার কিছুই আল্লাহ পয়দা করতেন না, সেই নবী শুকরিয়া আদায় করার লক্ষ্যে নামাজ পড়তে পড়তে পা ভুলে যায়, সিজদা দিতে দিতে নবীজির শরীর মুবারক ভারী হয়ে যায়। রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা ইবাদত বন্দিগি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর নবী শুকরিয়া আদায়ের জন্য। আপনি আমি সাধারণ একজন আল্লাহর নগণ্য গোলাম, যাদের আমল নামায় গুনার অভাব নাই। হাতের দিকে তাকাইলে শুধু হাতের গুনার গুনাহ, পায়ের দিকে তাকাইলে শুধু গুনার গুনাহ। আমাদের চোখের দিকে যদি তাকায়, চোখের গুনাহ আর গুনাহ, এত গুনাহ থাকার পর আল্লাহর শুকরিয়া নাই, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহর ইবাদত বন্দেগী যতটুকু করণীয় তাও পারি না, নফল ইবাদত তো আর দূরের কথা। জোরে কোন ঠিক না বেঠিক? হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গিয়ে বললাম, আল্লাহর নবীর কোনো অলৌকিক আমল তোমার জানা থাকলে আমার একটু বলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলতেছে, আয়েশা কেন কান্দো? আমি তো তোমার কাছে কোনো খারাপ কিছু বলি নাই। আয়েশা কেঁদে বলে, আল্লাহর নবীর এমন কোন জিনিস দেখি নাই যেটা অলৌকিক। আল্লাহর নবীর সব আমলগুলো ছিল অলৌকিক। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা তিনি বর্ণনা করে শোনালেন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার বিছানার পাশে আসলেন, আমার পাশে শয়ন করলেন। নবীর শরীর মুবারক আমার শরীরে স্পর্শ করলো। আল্লাহর নবী বলতেছেন, ও আয়েশা, তুমি আমাকে অনুমতি দাও, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব। তুমিও যদি চাও আমার সঙ্গে ইবাদত করতে পারো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইতেছে আপনার সান্নিধ্যে কিছু সময় একটু থাকি, কিছু সময় কাটায়। আল্লাহর নবী অনুমতি নিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সরে গেলেন। এরপরে পানি দ্বারা সুন্দর করে ওযু করলেন। বেশি পানিও আবার অপচয় করলেন না, সামান্য পানি দ্বারা ওযু করলেন। ওযু করার পর আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর এমন একটা সিজদা দিতেছে, এক এক সিজদায় এত দীর্ঘ সময় চলে যায়। আমি আয়েশা মনে করলাম সিজদার মধ্যে আবার আল্লাহর নবীর প্রাণবায়ু বাহির হয়ে গেল কিনা। পায়ের মধ্যে গোড়ালির মধ্যে সুরসুরি দিলাম, দেখলাম যে না, পাওটা নড়ে উঠেছে, আল্লাহর নবী আছে। এমনি ভাবে লম্বা করে সিজদা দিলেন। আল্লাহর নবী এত বড় বড় লম্বা রুকু আর সিজদা করলেন। আর এক বর্ণনায় পাওয়া যায়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের আগে এবং পরে কোনো গুনাহ নাই নবী আমার, আপনি সিজদার মধ্যে যাইয়া কেন কাঁদেন? ও নবী, কেন কাঁদেন? এত কান্না করার কারণ কি নবী? আমি আয়েশার একটু খুলে বলেন। আল্লাহর নবী কাঁদেন আর বলেন, আয়েশা, আল্লাহ তাআলা আমি নবীকে এত নিয়ামত দিয়েছে, ও আয়েশা, আমি আল্লাহর শুকরগুজারি বান্দা কি হব না? সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নবী শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর কাছে কাঁদেন। যেই নবী সারা দুনিয়ার কিছুই আল্লাহ পয়দা করতেন না, সেই নবী শুকরিয়া আদায় করার লক্ষ্যে নামাজ পড়তে পড়তে পা ভুলে যায়, সিজদা দিতে দিতে নবীজির শরীর মুবারক ভারী হয়ে যায়। রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা ইবাদত বন্দিগি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর নবী শুকরিয়া আদায়ের জন্য। আপনি আমি সাধারণ একজন আল্লাহর নগণ্য গোলাম, যাদের আমল নামায় গুনার অভাব নাই। হাতের দিকে তাকাইলে শুধু হাতের গুনার গুনাহ, পায়ের দিকে তাকাইলে শুধু গুনার গুনাহ। আমাদের চোখের দিকে যদি তাকায়, চোখের গুনাহ আর গুনাহ, এত গুনাহ থাকার পর আল্লাহর শুকরিয়া নাই, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহর ইবাদত বন্দেগী যতটুকু করণীয় তাও পারি না, নফল ইবাদত তো আরো দূরের কথা। জোরে কোন ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার ও যুবক, আল্লাহর ইবাদত বেশি বেশি করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ এই চোখ দিয়েছে, কান দিয়েছে, দিল দিয়েছে, হাত দিয়েছে, এই সব কিছু দিয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা قليلا ما تشكرون। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী জানাবেন, আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, চোখ দিয়েছি, দিল দিয়েছি। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ, আমি কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, ওয়াল আবসারা, চোখ দিয়েছি, ওয়াল আফইদা, অন্তঃকরণ দিয়েছি। কলিলাম মা তাশকুরুন, কিন্তু মানুষ বড় অল্প সামান্য শুকরিয়া আদায় করে থাকে। অর্থাৎ মানুষ এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর যে পরিমাণ নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার ছিল, কিন্তু খুব অল্প সামান্য শুকরিয়া মানুষ আদায় করে। আল্লাহ বললেন, আরেক জায়গায় আল্লাহ বলেন, এই একই কথা বলে, কুল হুয়াল্লাযী ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বললেন, আমি আল্লাহ ওদের চোখ দিয়েছি, কান দিয়েছি, দিল দিয়েছি, যাতে তারা শুকরগুজারি বান্দা হতে পারে, যাতে তারা কৃতজ্ঞতা স্বীকার করতে পারে। তাহলে বোঝা গেল এই অঙ্গ প্রত্যঙ্গ যা দিছে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, কিন্তু আজকে এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুকরিয়া আদায় তো দূরের কথা, এই চোখ দ্বারা কত গুনার কাজ করতেছি, আল্লাহর নিয়ামত মনে করে না। এই চোখ দিয়া মোবাইল, অ্যান্ড্রয়েড ফোনের কত গুনাহ, অজানা গুনাহ, গোপন গুনাহ করতেছি। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? বলে আল্লাহ দেখতেছে। এই কান দ্বারা কত গুনার গান শুনতেছি, এই কান দিয়া আল্লাহ বলছেন কান দিয়েছিলাম নিয়ামতের শুকরিয়ার জন্য, কিন্তু সেটা না করে নাফরমানি করতেছি। এই জবান দিয়েছেন আল্লাহ শুকরিয়ার জন্য, সেটা আর নিয়ামতের শুকরিয়া তো দূরের কথা, এটার খেয়ানত করতেছি, অর্থাৎ আল্লাহর না শুকরিয়া করতেছি। এমনি ভাবে প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার দরকার ছিল, করি না। যদি নিয়ামতের শুকর বান্দা ঠিক মতো করতো, আল্লাহ রব্বুল আলামিন আরো নিয়ামতকে বাড়ায়া দিতেন দুনিয়ার মধ্যে। এই যে এখন বর্তমান জিনিসপত্রের এত দাম, যদি বলেন এত দাম কেন, বলে এই পানিতে ডুবে ক্ষেত নষ্ট হয়ে গেছিল, এই জন্য। যদি হরতাল হয়, বলে হরতালে গাড়ি আসতে পারে না, এই জন্য দাম। আসলে মূলে তা না, আল্লাহর আসমানির নুসরত রহমত বন্ধ হয়ে যাচ্ছে। ফসল যেমনি ভাবে ফলার দরকার ফলে না, পর্যাপ্ত পরিমাণ ফসলের অভাব হওয়ার কারণে জিনিসপত্রের দাম নিত্য নতুন বাড়তেছে। আবার কিছু মানুষ কৃত্রিম ভাবে জিনিসপত্রের সংকট দেখায়ও দাম বাড়ায়, ঠিক না বেঠিক?
তো যাই হোক, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? সুখে থাকেন, দুঃখে থাকেন, জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, বিছানায় পড়া থাকেন, যেমন থাকেন, কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমনি ভাবে যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দেবেন। এজন্য আসুন আজ থেকে নিয়ত করুন, সর্ব অবস্থায় সব জায়গায় জিকির করব কার? আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। অর্থাৎ আমরা যদি আল্লাহরে মনে রাখি, বিপদের সময় আল্লাহ আমাদের মনে রাখবে। আমরা যদি আল্লাহকে ভুলে যাই, বিপদের সময় ডাকলেও আল্লাহ আমাদেরকে ভুলে থাকবেন। সময় সুখ যখন পাইছো, আমি আল্লাহর খবর নাই, ডাকো নাই। এখন লঞ্চ ডুবে যায়, বাঁচার জন্য এখন কও লা ইলাহা ইল্লাল্লাহ, আছে না নাই? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে ওই দুটি চোখ দেখি সীমানা, তার নিয়ামতের কোনখানে হয় না তুলনা, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর সকল সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, আর এই কালি দ্বারা আমি মাওলার নিয়ামত, আমি মাওলার শুকরিয়া, আমি মাওলার আলোচনা লেখা হয়, শুধু তাই নয়, এই পানি ফুরায় যাবে, আবার তামাম পৃথিবীর সমুদ্রকে আবার কালি বানাইয়া আবারও যদি লেখা হয়, তাও শেষ হয়ে যাবে। আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর নিয়ামত তবু লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। কি পরিমাণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রেখেছেন, কি পরিমাণ অনুগ্রহ, কি পরিমাণ সৃষ্টি আপনার আমার খিদমতের জন্য আল্লাহ লাগায় রাখছেন, এটা লিখে শেষ করা যাবে না। কারণ আল্লাহ যেমন বড়, আল্লাহর দয়া তেমন বড়, আল্লাহর ক্ষমা তেমন বড়, আল্লাহর নিয়ামত তেমন বড়। অর্থাৎ আল্লাহ যেমন বড়, আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ তেমন বড়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 158 আয়াতে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমাদেরকেও স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা স্বীকার করো। ওয়ালা তাকফুরুন, আমার না শুকরিয়া হয়েও না, আমার না শুকরি করিও না। আল্লাহ বলতেছেন আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আর কি বলছেন? আমার শুকরিয়া আদায় করো। এখানে দুইটা জিনিস বললেন, এক নম্বরে জিকরুল্লাহ, দুই নম্বরে অশকুরিল্লাহ। এক নম্বরে আল্লাহর জিকির, দুই নম্বরে আল্লাহর শুকুর।
আল্লাহর নবী একটা কালিমা, একটা বাক্য শিখায় দিলেন, উম্মতেরা রে, তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো। আলহামদুলিল্লাহ দ্বারা আল্লাহ তাআলার জিকিরও হয়, আলহামদুলিল্লাহ দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়াও আদায় হয়। একের মধ্যে দুই হয় না, একের মধ্যে ছয়, এরকম আছে না? বিভিন্ন রকমের বই আছে, গাইড বই আছে, তাতে লেখা থাকে একের মধ্যে ছয়। আছে নাকি নাই? আছে। এক বাক্যের মধ্যে দুইটা আছে, জিকিরও আছে, আল্লাহর শুকরিয়াও আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই বিষয়ের কথা কেন বললেন? কারণ বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতকে আরো বেশি বৃদ্ধি করে দেন, বাড়ায় দেন। আর কোন বান্দা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত তো বাড়ান না, বরংচ কঠিন আযাবে গ্রেফতার করেন। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেবেন, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যারা আমার শুকরিয়া আদায় করবা, আমি তাদের নিয়ামতকে আরো বাড়ায়া দেব। আর যারা আমার না শুকরিয়া করবা, আমি আল্লাহ তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। তাহলে শুকরিয়া আদায়ের দ্বারা আল্লাহ নিয়ামত বাড়ায় দেন, আর না শুকরিয়া করলে নিয়ামত তো দেন না, আযাব দেন, অর্থাৎ নিয়ামত আরো কেড়ে নেন। শক্ত আযাবের ব্যবস্থা আল্লাহ হাসরের মাঠেও রাখেন। দুনিয়াতে নিয়ামত থেকে আরো বঞ্চিত হবেন, আর আযাব, কঠিন আযাব তো আছেই, এটাতে কোনো সন্দেহ নাই। এজন্য শুকরিয়া আদায় করব কার? বিপদে আপদে, সুখে দুঃখে, ভালো মন্দ, জ্বর হয়েছে তবুও বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি, কাশি হয়েছে তাও বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, সর্দি হয়েছে তারপরে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। দোকানে আগুন লেগে দোকান শেষ, তবুও বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। বলে কেন? আপনি যদি বলেন আল্লাহ আমারে খারাপ রাখছে, আরে দোকান পুড়ছে একটা, আপনার তো দোকান আরো 4-5টা আছে। আল্লাহ আপনার দোকান পুড়াইছে, আপনার ঘর তো পোড়ান নাই। আল্লাহ আপনার দোকান পুড়াইছে, আপনার হাত পাও তো লুলা বানাই দেন নাই, হাত পাও তো এখনো ঠিক আছে, ঠিক না বেঠিক? এমন অনেক মানুষ আছে তার হাতও নাই, পাও নাই, সুতরাং তার চাইতে আপনি ভালো আছেন। এজন্য দোকান পুড়ে গেলেও বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, ঠিক না বেঠিক? সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। একটু জ্বর হইলে ভাই কেমন আছেন, আর কোয়েন না হুজুর 2 দিন ধরে বিছানায়, জ্বরের জ্বালায় বাঁচি না, বলে কি বলে না? একটু সর্দি হয়েছে, যদি জিজ্ঞাসা ভাই কেমন আছেন, না না শরীরটা খুব একটা ভালো না, কয়দিন ধরে সর্দি, বলে ট্যাবলেট খাচ্ছেন না? কি কর না পা, এটা সেটা ওইটা সব খাইতেছি, তারপরও কাজ হয় না। কি না শুকরিয়া হয়েছে না? সর্ব অবস্থায় শুকরিয়া, কারণ আপনার চাইতে আরো কঠিন রোগে বহু মানুষ বিছানায় ছটফট করতেছে, তার চাইতে তো আপনি ভালো আছেন, এজন্য আলহামদুলিল্লাহ, ঠিক না বেটি? আপনার 2টা চোখ আছে, হাত আছে, পা আছে, আর একজনের 2টা চোখও নাই, হাতও নাই, এমন মানুষ আছে না নাই? কাজে যত রকমের বিপদ হোক, তার চাইতে তো আপনি ভালো আছেন, ঠিক না বেটি? এজন্য নিচের দিকে তাকাইতে হবে, আরে আমিও তো যেটুক আছি তার চাইতে অনেক খারাপ অবস্থানে অনেকে আছে। এজন্য সর্ব অবস্থায় বলবেন আলহামদুলিল্লাহ। এজন্য সব কাজের শুরুতে আল্লাহর নাম নিবেন, অর্থাৎ আল্লাহ বলছে 2টা জিনিস, কি বলছেন? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি
ওয়ালা তাকফুরুন। সব কাজে আল্লাহকে স্মরণ করবেন, জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন, তো আল্লাহ আপনাকে আমাকে স্মরণ করবে। বলে আপনি আমি আল্লাহকে স্মরণ যদি করি, আল্লাহ আমাকে স্মরণ করার মানেটা কি? বলে আপনি আমি যখন বিপদে পড়লেও আল্লাহকে ভুলি না, আল্লাহকে স্মরণ করেন। দোকান পড়ে গেছে তারপরেও আলহামদুলিল্লাহ বলেন, সর্ব অবস্থায় বিপদেও আলহামদুলিল্লাহ, সুখেও আলহামদুলিল্লাহ। তো আল্লাহর স্মরণ মানে আপনি যখন বিপদে পড়বেন, ওই বিপদের সময় আল্লাহ আপনাকে ভুলে যাবে না। ওই সময় ডাক দেবেন আল্লাহ, ডাক দিতে দেরি মালিক আপনাকে সাহায্য করতে দেরি করবে না। এটা হলো আল্লাহর স্মরণ। আমরা স্মরণ করব তো আল্লাহ স্মরণ করবে। ইংরেজিতে যেমন করব তেমন ফল, অর্থাৎ আপনি যেভাবে করবেন আল্লাহ আপনার সঙ্গে তেমন ব্যবহার করবে। জৈসে করনি ওইসে ভরনি, না মানে তো করকে দেখ। জান্নাত भी है दोजख भी है, না মানে তোমার কে দেখ। জৈসে করনি ওইসে ভরনি, যেমন কর্ম তেমন ফল, না মানে তো করে দেখো। জান্নাত भी है दोजख भी है, না মানে তোমার কে দেখ। জান্নাত আছে, জাহান্নাম আছে, দোজখ আছে, না মানো তো মইরা দেখো জাহান্নাম আছে না নাই। ঠিক না বেটি? এজন্য সর্ব অবস্থায় জিকির, সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ, সর্ব অবস্থায় আল্লাহর শুকর, সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ, সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ। এই দুইটা আমল যদি বান্দার মধ্যে থাকে, বান্দা দুনিয়ায় নিজের প্রয়োজনীয় কাজ যাই করুক না কেন, বান্দা যদি ধান কাটে খেতে যায়, ধান কাটাটাও ইবাদত হয়ে যায়। বান্দা যদি বাথরুমে টয়লেটে 10 মিনিট সময় প্রয়োজনের তাগিদে কাটায়, তারপরে বান্দার আমলটা ওই বাথরুমের সময়টাও নেক আমল হিসেবে আল্লাহর কাছে গণ্য হয়। বলে কেমনে? যখন আপনি আল্লাহর নাম নিয়ে বাথরুমে প্রবেশ করলেন, বাম পাউটা দিয়ে ঢুকলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পড়লেন, তো কাকে স্মরণ করলেন? আল্লাহকে স্মরণ করে যখন ঢুকলেন, যখন বের হইলেন, তো শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী কি আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। শুকরিয়া যখন আদায় করলেন, শুরুতে আল্লাহর স্মরণ, শেষে আল্লাহ তাআলার কি শুকর। দুইটা যখন এক হয়ে গেছে, বাথরুমের 10 মিনিট সময় ওটাও আল্লাহর কাছে আপনার আমল নামায় নেকি হিসেবে গণ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। ধান কাটতে শুরু করেছেন, প্রথম ধানটায় পোষ মারার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলেন। কাজ যখন শেষ হয়ে গেছে, শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ আমার কাজটা আল্লাহ সমাধান করে দিয়েছে। এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা ধান কাটলেন, পুরো ধান কাটাটা যদিও নিজের জরুরি, নিজের প্রয়োজনের তাগিদে করেছেন, এটাও করেছেন আল্লাহর হুকুমে। কারণ এই ধান কাটার মাধ্যমে আল্লাহ তাআলা এই ধানের মাধ্যমে বহু মানুষের রিজিকের ব্যবস্থা করবেন। এটা আল্লাহ তাআলা আপনাকে করতে বলেছেন। স্ত্রীর খেদমত, ছেলে মেয়ে সন্তানের লালন পালন করতে গেলে করা লাগবে, তাই করতেছেন। এই যে শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ বললেন, এই পুরো ধান কাটাটাও আল্লাহ আপনার আমল নামায় নেক আমল হিসেবে গণ্য করে দিবেন। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহর নাম আর শুকর, জিকরুল্লাহ ওয়াশকুরিল্লাহ, দুইটা যখন হয় বান্দার তো সাধারণ সব কাজ আল্লাহ নেকি বানায় দেন। সুবহানাল্লাহ। কাজে আজকের থেকে নিয়ত করেন, আমার সব কাজ, দুনিয়ায় সব কাজ নেকির পাল্লায় উঠায় দেব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এখন থেকে যখন জুতাটা পরবেন তো কি বলবেন? বলেন বিসমিল্লাহ। জুতা পরা শেষ, আলহামদুলিল্লাহ। খানা খাবেন, শুরুতে বলবেন বিসমিল্লাহ, খানার শেষে কি বলবেন? আলহামদুলিল্লাহ। জামাটা পরার সময় শুরুতে বলবেন বিসমিল্লাহ, জামা পরা শেষ বলবেন আলহামদুলিল্লাহ। এভাবে সব কাজের শুরুতে বিসমিল্লাহ, সব কাজের শেষে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন আর শুকর আদায় করবেন, এই 2 কাজ করবেন, ওই জামা পরাটাও নেকি হবে। সুবহানাল্লাহ। যারা শুকর আদায় করবে না, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে, আল্লাহ যা নিয়ামত দিয়েছে ওর সে নিয়ামত আরো বাড়বে না, বরঞ্চ নিয়ামত আল্লাহ আরো ছিনায়া নেন। বহুত ঘটনা আছে, বহু মানুষকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে পরীক্ষা করেন। করেন কি করে না? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল ونقص من
والشمس والثمرات আল্লাহ তাআলা মানুষকে ক্ষুধা দিয়া, ভয় দিয়া, জানমালের ক্ষতি দিয়া, ফল ফসলের ক্ষতি দিয়া, ছেলে মেয়ে সন্তানের ক্ষতি দিয়া পরীক্ষা নেন। আল্লাহ রব্বুল আলামিন কাউকে বেশি বেশি সম্পদ দিয়েছে, দেখিনি আমার বান্দা সম্পদ পাইয়া আমি আল্লাহকে ভুলে যাই নাকি, আমি আল্লাহর কথা ভুলে যাই নাকি, নাকি আমি আল্লাহকে আরো বেশি বেশি স্মরণ করে। কারণ এই সম্পদ আমার আল্লাহ আমারে দিয়েছে, কাজে আল্লাহর দেয়া সম্পদ দিয়া আল্লাহর শুকরিয়া বেশি করবে। আল্লাহ পরীক্ষা স্বরূপ সম্পদ দিয়েছিল, শুকরিয়া আদায় করেন নাই, সম্পদের অপব্যবহার করেছেন, পরীক্ষায় ফেল। আল্লাহ রব্বুল আলামিন এমন একটা অগ্নিকাণ্ড দিয়েছে, মার্কেট পুরে শেষ হয়ে গেছে, অথবা ফসলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছিলেন, আগুন লেগে শেষ হয়ে গেছে। আপনি গরুর খামার করেছিলেন, সকালবেলা যায় দেন গরুগুলা সব মরে গেছে। আপনি মাছের ঘের করেছেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন, অল্প কিছুদিন পর মাছগুলা উঠাইয়া বাজারে বেচবেন, হঠাৎ করে শুনেন আপনার পুকুরের সব মাছ মারা গেছে। এটা আল্লাহর পরীক্ষা ছিল, ফেল করেছেন, আল্লাহর নিয়ামত কেড়ে নিয়েছেন, ছিনায় নিয়েছেন। ঠিক কিনা জোরে কন। এজন্য নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। এজন্য যেই কাজ করব তো বলবো বিসমিল্লাহ, কাজের শেষে আলহামদুলিল্লাহ। এখন থেকে বলবেন সব কাজের মধ্যে বিসমিল্লাহ বলে শুরু করবেন, আর ডান হাত দিয়ে শুরু করবেন, আর শেষে বলবেন আলহামদুলিল্লাহ। যদি শুকরিয়া আদায় করেন আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত বাড়ায়া দিবেন। খানার শেষে যদি কেউ শুকরিয়া আদায় করে, যে কোনো খাবারের শেষে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, তিরমিজির ইবনে মাজার হাদিস, আত-তাইমুশ শাকিরু বিমানজিলাতিস সাইমিস সাবির। আল্লাহর নবী বলেন, খানার শেষে যারা শুকরিয়া আদায় করে আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যশীল রোজাদারের সমান মর্যাদাশীল বানায় দেন। সুবহান। একজন ব্যক্তি ধৈর্যশীল ব্যক্তি রোজা রাখছে, রোজার মধ্যে ধৈর্য ধারণ করছে, কোন গুনার কাজ আসলেও করে নাই, ধৈর্য ধারণ করছে, বেফায়সা কথা বলে নাই, ধৈর্য ধারণ করছে, এমন একজন কামেল রোজাদার, আমলি রোজাদার, এই রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে যেই মর্যাদায় উপনীত হবে, কোন ব্যক্তি কোনো কিছু আহার করে শুকরিয়া আদায় করলে আল্লাহর নবী বলছেন তার বরাবর মর্যাদা তাকে দান করা হয়। সুবহানাল্লাহ।